তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল দেশি মুরগির ঝোল। বন্ধুরা, এই দেশি মুরগির ঝোল খেতে অসম্ভব টেস্টি লাগে, তোমরা জানো। আর জামাইদের পাতে এরকম একটা দেশি মুরগির ঝোল দিলে জামাইরা তো অবশ্যই খুশি হয়ে যাবে। বন্ধুরা, সব জামাইরা তো আর খাসির মাংস খায় না, বলো। তাই যারা খায় না তারা তো একদমই খুশি হয়ে যাবে এরকম একটা ঝোল থাকলে। আর খাসি খেলেও তাদের পাতেও দিলে এরকম একটা ঝোল একদম খুশি হয়ে যাবে। তাই তোমরা জামাই ষষ্ঠী স্পেশালে মেনুতে রাখতেই পারো এমন একটা দেশি মুরগির ঝোল, যা খেয়ে সবাই খুশি হয়ে যাবে। বন্ধুরা, চলে এলাম মূল রান্নাতেই। নিয়েছি 1 কেজি দেশি মুরগির মাংস, দেব 2 চামচ টক দই, আর দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো, দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো আদা রসুন বাটা। বন্ধুরা, এই আদা রসুন বাটাটা আমি একটু বেশি করে রাখি, আমি ফ্রিজে রেখে দিই, কি প্রত্যেক দিন বাটতে একটু ঝামেলা হয় তাই। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, আর এখন দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট এটা কালারের জন্য। বন্ধুরা, এটাই কোনো ঝাল হবে না, কালারের জন্য। আর এখন সব মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নেব মাংসটা। মেখে আমি এটাকে 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা, যাতে এর সঙ্গে মশলাপাতি সব একদম ফ্লেভারটা ঢুকে যায়। দেখো, আমি সুন্দর করে মেখে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে 30 মিনিট মতো রাখবো, তোমরা চাইলে বেশিও রাখতে পারো। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি একটা কড়াই, দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, দেব অল্প নুন। এটা আমি আলুটা ভাজার জন্য বন্ধুরা, তাই আলুটা আমি এখন সুন্দর করে ভেজে নেব। আর দেশি মুরগির ঝোলে আলু না থাকলে বন্ধুরা কোনো টেস্টই লাগে না। আমার তো মনে হয় আলু দিয়ে দেশি মুরগির ঝোল হবে তবেই তো খেতে টেস্টি লাগবে, বলো। আর আমাদের বাড়ি একটা অন্যরকম বন্ধুরা, 2 পিস মাংস দিলেও হবে, কিন্তু আলু চাই চাই। দেব অল্প হলুদ, নুন তো আগেই দিয়েছি বন্ধুরা। দিয়ে এখন খুব ভালো করে ভেজে নেব এটাকে, লাল লাল করে আলুটা ভালো ভাজা হলে খেতেও খুব ভালো লাগে, আর ঝোলটা তো টেস্টি হয়ই। দেখো বন্ধুরা, আমার আলু ভাজাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আর জামাই ষষ্ঠীতে অনেকই মেনু হবে জানি বন্ধুরা, তবু এরকম একটা ঝোল রাখলে সবাই খুশি হয়ে যাবে। দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা ফোড়নে, আর দিলাম তেজপাতা, দিলাম গোটা জিরে ফোড়নের জন্য। এটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে জিরে, লঙ্কা, তেজপাতা, তারপরে দিয়ে দেবো এখন বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু আগে দিইনি বন্ধুরা, তাই আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিলাম। দেব অল্প হলুদ, আর দেব অল্প নুন। দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে। দেখো বন্ধুরা, সুন্দর করে ভেজে নিচ্ছি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো যে আগে থেকে মশলা মাখানো দেশি মুরগিটা ছিল, ওই মুরগিটা ঢেলে দেবো এর মধ্যে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রথমে একটু হাই হিটে নাড়াচাড়া করব বন্ধুরা, যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায়। তারপরে আঁচটা স্লো করে দেব। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব বন্ধুরা, ঢাকা দিয়েই রান্না। আর দেশি মুরগি রান্না করতে ঢাকা দিয়ে 6 মিনিট মতো রান্না করে নেব বন্ধুরা। দেশি মুরগি রান্না করতে অনেক টাইম লাগে বন্ধুরা, প্রচুর শক্ত হয়। দেখো, ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখাচ্ছি। আর আজকাল তো দেশি মুরগি বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্ধুরা, গ্রামের দিকেও খুঁজে পাওয়া যায় না। আবার ঢাকা দিয়ে রান্না করব। বাড়ি গিয়ে আমার শাশুড়ি মা দেশি মুরগি খেতে চেয়েছিল, খাওয়াতে পারিনি, খুব কষ্ট লাগছিল। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, কারণ খুঁজে পাইনি বন্ধুরা, অনেক খুঁজেছি পেলামই না। অন্য অনেক কিছু খাওয়া হয়েছে, কক ফক যাই হোক অনেক কিছু খাওয়া হয়েছে, কিন্তু দেশি মুরগিটা খুঁজেই পেলাম না। আজকে যখন এখানে বানাচ্ছি খুব মনে পড়ছে ওনার কথা। আর আমি যেহেতু বাড়িতে থাকি না, বাইরে থাকি,
ঢাকা দিয়ে আবার 5 মিনিট মতো রান্না করে নেব। দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আলুগুলো। এত সুন্দর কষানো হয়েছে বন্ধুরা, তাও খাওয়া যাচ্ছিল না। তোমাদের দাদাভাইকে এক পিস দিয়েছিলাম, খেতে পারিনি, খুব শক্ত ছিল। দিয়ে দিলাম টমেটো একটা বড় সাইজের। এটাকে আমি ঢাকা দিয়ে আবার রান্না করে নেব। দেখো ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি আরও 3 মিনিটের মতো। আমি এটাকে প্রেশার কুকারে দেবো বন্ধুরা, খুব শক্ত, তাই প্রেশার কুকারে দিতেই হবে। আমরা পোলট্রি মুরগি খেয়ে খেয়ে বন্ধুরা এমন হয়েছি, শক্ত খেতেই পারি না। তাই এটাকে আমি এখন, কষানো আমার হয়ে গেছে বন্ধুরা, তাই আমি এখন এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো। আর দিয়েছিলাম, এত সুন্দর হয়েছিল, নরম হয়ে গেছিলো বন্ধুরা, দারুণ লাগছিল। এখন মনে হয় আর পোলট্রির মুরগির মাংস আর খেতেই ইচ্ছা করছে না। আমার ছোট্ট ছেলেটা তাও বলে, মাম্মা আর পোলট্রি মুরগি খাবো না, এটাই নিয়ে আসবে। এখন আমি দিয়ে দেবো সব মাংসগুলো প্রেশার কুকারের মধ্যে। আর এখন আমি দেব পরিমাণ মতো গরম জল ঝোলের জন্য। ঝোলটা যে যার প্রয়োজন মতো দেবে বন্ধুরা, কেউ পাতলা পছন্দ করে, কেউ একটু গ্রেভি ঠিক পছন্দ করে। আমি আমার প্রয়োজন অনুযায়ী দিলাম। দেখো আমি সিটিতে দিয়ে নিচ্ছি এখন। এটা ঝোলটা যে যার প্রয়োজন মতো দেবে, আমি এইটুকুই দিলাম আমার প্রয়োজন মতো। এখন আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন, ঝোল দেওয়ার পরে, কারণ ঝোল দেওয়ার পরেই বুঝবো না কতটা নুন দিতে হবে বন্ধুরা। ঢাকা বন্ধ করে আমি 4টে সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। সিটি দিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। দেখো আমার সিটি দেওয়া হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। এখন আমি এটাকে আবার পুনরায় কড়াইতে ঢেলে দেবো, কারণ এখনও গরম মশলা দেওয়া বাকি রয়েছে, কাঁচা লঙ্কা দেবো। দেখো এখানে কিছু চই ঝাল আর কাঁচা লঙ্কা, চই ঝাল খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আরও মাংসের মধ্যে তো হেভি লাগে খেতে। তোমরা যারা খাওনি একবার খেয়ে দেখবে বন্ধুরা। আলুগুলো আমার বেশি গলে গেছে, তাই আমি সব আলুগুলো তুলে নিচ্ছি, নাহলে মাংসের ঝোলটা একদম গাঢ় হয়ে যাবে আর আলুগুলো খুঁজেই পাওয়া যাবে না। আর আলু তো আমার ঘরে চাই সবাইকে। দেখো বন্ধুরা আলুগুলো সব তুলে নিয়েছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা দিয়েছি গরম মশলা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার রান্না কমপ্লিট বন্ধুরা, লাস্টের দিকে একদম। দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। লোভনীয় লাগছে কিনা বলো বন্ধুরা, জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন কারি লাগছে কিনা বলো, দেশি মুরগির ঝোল। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।